আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সে বিষয়টি হলো চুমু সম্পর্কে। আসুন জেনে নিই। চুমু সম্পর্কে বিজ্ঞানীরা যে মজার তথ্য দিয়েছেন তা হলো মুখের 30টি পেশিরই ব্যবহার করতে হয় একটি চুমুর জন্য, আর এক একটি চুমুতে খরচ হয় 6 ক্যালোরি। চুমু কি শুধুই চুমু? আসলে চুমু শরীর মন ভালো রাখার একটি স্বর্গীয় নিয়ামক। চুমু হৃৎপিণ্ডের জন্য ভালো। রক্তচাপ পশ্চাতের তরুণ তরুণীরা একটি খেলা খেলে থাকে। অল্প আলোয় একটি টেবিলে সবাই গোল হয়ে বসে। এরপর ঠিক টেবিলের মাঝে বোতল ঘোরানো হয়। ঘুরতে ঘুরতে বোতলটি যার দিকে তাক হয়ে থেমে যায় সে অন্য কাউকে চুমু খাবে। খেলাটা বেশ উদ্দীপক। চুমু খাওয়া কিন্তু মোটেও সহজ কাজ নয়। চুমুও এক আর্ট, যা সবাই পারে না। যারা পারে তারা অনেক কিছুই জয় করতেও পারে। সেই প্রাচীনকাল থেকে চুমু এক আলাদা গুরুত্ব বহন করে চলেছে। বিখ্যাত লেখক লানা সিট্রন তার এ কম্পেন্ডিয়াম অফ কিসেস বইতে চুমুর বিশাল ইতিহাস তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, এই কর্মটি শুধু ভালোবাসা পেতে বা দিতে নয়, বরং আজও অবধি বহু কঠিন লক্ষ্য হাসিলেরও এক মোক্ষম অস্ত্র। প্রাচীন রোমানরা যে কোনো চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চুমুর মাধ্যমে। আর ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে পুরুষের পায়ে, হাতে, আংটিতে কোথাও নেই চুমু। যদিও এখনও অনেক সমাজে চুমুকে সভ্যতার জায়গায় স্থান দিতে পারেনি। তাতে কি, মানুষের সবচেয়ে কাছের প্রজাতি মানে গরিলারা কিন্তু তাদের সমাজে পুরোদস্তুর চালু রেখেছে চুমুর সংস্কৃতিকে। শিম্পাঞ্জিরা ফ্রেঞ্চ চুমুতে বেশ পারদর্শী। তাদের জনজীবনেও চুমু অপরিহার্য। যাই হোক, চুমু কিন্তু আরও কিছু মাজেজা আছে। যারা নিয়মিত চুম্বন করেন তাদের নাকি পেটের অসুখ কম হয়, এমনকি তাদের শরীরের রোগ সংক্রমণের মাত্রাও নাকি কম হয়। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।